हे गाइस वेलकम बैक टू माई यूट्यूब चैनल वेलकम ए न्यू भिडियो। आज के आबारो निये चले एसेछि एक इंटरेस्टिंग टैटस भिडियो एडिटिंग निये। प्रिव्यूते जेरकम देखले ओई रकम भिडियो यदि तोमरा बानाते चाओ ताहले भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखते थाको। भिडियोटी भालो लागले अवश्यई भिडियोते एक लाइक करबे। भिडियो शुरू करार आगे आमार नाम जानो, आमार नाम सौविक। तोमरा देखछो इंटरेस्टिंग चैनल टेक्निकल एसआरके सौविक। चैनलटी सबस्क्राइब ना करे थाकले एखोनो सबस्क्राइब करे नाओ, कारण एखोनो भिडियो शेखानो आमि परबर्तीते शेखानो होबे। चलो बंधुरा एरकम भिडियो एडिटेर जोन्नो तोमादेर लागबे आलाइट मेशिन। যদি তোমাদের কাছে না থাকে তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো অথবা টেলিগ্রাম চ্যানেলে পিন করে রাখা আছে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আর তোমাদের লাগে বিটম্যাপ কোশ্চেন সেকি ফেক পেসেট আমি দুটো ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর আমি যে ছবিগুলো ইউজ করেছি ওগুলো আমি ভিডিও ডেসক্রিপশনে অল মেটেরিয়ালস দিয়ে দেবো, চাইলে তোমরা ডাউনলোড করে নিতে পারো। চলো বন্ধুরা, অ্যালাইট মেশিন অ্যাপস ওপেন হওয়ার পরে তোমরা প্লাসে ক্লিক করবে এবং 4:5 যে রেশিও আছে ওটাই ক্লিক করে ক্রিয়েট প্রজেক্ট করে দেবে। এবং তোমাদের প্রায় 9টা ছবি 4:5 রেশিও ক্রপ করে পিএনজি করে নিতে হবে। তার জন্য প্লাসে ক্লিক করবে, মিডিয়ায় ক্লিক করবে এবং তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে তোমরা সেই ফোল্ডারটা সিলেক্ট করবে। ছবিতে ক্লিক করবে, থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরা করে দেবে এবং খালি জায়গা টাচ করে দেবে। সেটিংয়ে বেশি যে শেয়ার অপশন আছে সেটাই ক্লিক করে কারেন্ট ফেমাস পিএনজিতে ক্লিক করে এক্সপোর্ট করে দেবে এবং কিছুটা সময় নেওয়ার পর এক্সপোর্ট হয়ে যাবে। সেভে ক্লিক করলে তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর ক্লোজ করে দেবে, ছবিতে ক্লিক করে ডিলিট করে দেবে। আবার প্লাসে ক্লিক করে মিডিয়া ক্লিক করবে, তারপর ছবিতে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরা করবে এবং সেটিংয়ে বেশি যে শেয়ার অপশন আছে ওটাই ক্লিক করে কারেন্ট ফেমাস পেজে ক্লিক করে এক্সপোর্ট করে দেবে। আমার আগে থেকে করা আছে, আমি তাই তোমাদের দুটো করে দেখিয়ে দিলাম। এরপর আরেকটা ক্লিক করে বাইরে এসে তোমরা প্রজেক্ট সেকশনে চলে আসবে। আমি যেটা দিয়ে দেবো টেকনিক্যাল এসআরকে শুধু বিটম্যাপ কোশ্চেন সেকি ফেক পেসেট, তোমরা বিটম্যাপ পেসেটটা ওপেন করবে। বিটম্যাপ পেসেট ওপেন হওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তোমরা বিটম্যাপ অনুযায়ী ছবিগুলো অ্যাড করবে এবং উপরে যে লেয়ার আছে ওই লেয়ারে তোমরা ছবি অ্যাড করবে এবং এদিকে যে বিটম্যাপগুলো আছে তোমরা বিটম্যাপ অনুযায়ী ছবিগুলো অ্যাড করবে। তার জন্য একদম প্রথমে চলে আসবে, তারপরে উপরে যে লেয়ার আছে ইমেজ ওই লেয়ারে তোমরা ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে ক্লিক করবে, স্টারের অপশানে ক্লিক করবে এবং তোমাদের যে ফোল্ডারে 4:5 রেশিও ক্রপ করা যে ছবিগুলো আছে তোমরা সেই ফোল্ডারটা সিলেক্ট করবে। তারপর ছবিতে ক্লিক করবে এবং এই প্লাসে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে, খালি যা টাচ করে দেবে এবং তারপরের লেয়ারে আবার ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে ক্লিক করবে, স্টারের অপশানে ক্লিক করবে এবং তার পরের ছবিতে ক্লিক করবে 4:5 রেশিওর প্লাসে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে, খালি যা টাচ করে দেবে। আবার পরের লেয়ারে ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে ক্লিক করে স্টারের অপশানে ক্লিক করবে এবং 4:5 রেশিও অন্য যে কোনো একটা ছবি নিয়ে নেবে, প্লাসে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। তোমরা এইভাবে 5 সেকেন্ড 23 পর্যন্ত অ্যাড করে নাও। সমস্ত লেয়ারে আমি অ্যাড করে নিচ্ছি। আমার প্রথম থেকে 5 সেকেন্ড 23 পর্যন্ত সমস্ত লেয়ারে 4:5 রেশিও ছবি অ্যাড করা হয়ে গেছে, তোমরাও করে দেবে। এরপর 5 সেকেন্ড 23 এসে তোমরা প্লাসে ক্লিক করবে, মিডিয়ায় ক্লিক করবে এবং তোমরা যে কোনো অন্য ছবি নিয়ে নেবে। আমি এই ছবিটা নিলাম, তারপর থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরা করে দেবে এবং অ্যারোতে ক্লিক করে বাকি পোর্শন কাট করে দেবে, খালি যা টাচ করে দেবে। আবার প্লাসে ক্লিক করবে, মিডিয়ায় ক্লিক করবে, তারপরের ছবিতে ক্লিক করবে, থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরা করবে এবং অ্যারোতে ক্লিক করে বাকি পোর্শন কাট করে দেবে, খালি যা টাচ করে দেবে। এইভাবে তোমরা সমস্ত ছবি অ্যাড করে নাও। আমি সমস্ত ছবি অ্যাড করে নিচ্ছি। আমার প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ছবি অ্যাড করা হয়ে গেছে, তোমরা করে নেবে এবং সমস্ত লেয়ারে ছবি অ্যাড করা হয়ে গেছে, তোমরাও করে নেবে। একই পর তোমরা অ্যাডাতে ক্লিক করে বাইরে এসে সেকি ফেক পেসেটে চলে আসবে। সেকি ফেক পেসেট ওপেন হওয়ার পরে 1 নম্বর ইফেক্ট, ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্ট করবে এবং অ্যাডাতে ক্লিক করে বাইরে এসে বিটমার্ক পেসেটে চলে আসবে। বিটমার্ক পেসেট ওপেন হওয়ার পরে তোমাদের এখানে কিছু করতে হবে না, এই লেয়ারগুলোতে তোমরা চলে আসবে 5 সেকেন্ড 23
ওখানে যে ছবি আছে ওই ছবিতে তোমাদের 1 নম্বর ইফেক্ট পড়বে। ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে, খালি জায়গাটা আসবে দেবে। এরপর আরোতে ক্লিক করে বাইরে এসে আবার তোমরা শেক ইফেক্ট পেজে চলে আসবে। শেক ইফেক্ট পেজে ওপেন হওয়ার পর 2 নম্বর ইফেক্ট, ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে কপি ইফেক্ট করবে এবং আরোতে ক্লিক করে বাইরে এসে বিটমার্ক পেজে চলে আসবে। বিটমার্ক পেজে ওপেন হওয়ার পরে যেখানে তোমরা তোমাদের 1 নম্বর ইফেক্ট পেস্ট করলে তারপরে 2 নম্বর ইফেক্ট পড়বে। তোমরা চলে আসবে 7 সেকেন্ড 3, ওখানে যে ছবি আছে পরপর দুটো ছবিতে তোমাদের 2 নম্বর ইফেক্ট পেস্ট করে দাও। ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে, খালি জায়গাটা আসবে দেবে। তারপরের ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে, খালি জায়গাটা আসবে দেবে। তাহলে হয়ে যাবে তোমার 2 নম্বর ইফেক্ট পেস্ট করা। এরপর আরোতে ক্লিক করে বাইরে এসে আবার তোমরা শেক ইফেক্ট পেজে চলে আসবে। শেক ইফেক্ট পেজটা ওপেন হওয়ার পর 3 নম্বর ইফেক্ট, ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে কপি ইফেক্ট করবে এবং আরোতে ক্লিক করে বাইরে এসে বিটমার্ক পেজে আবার চলে আসবে। বিটমার্ক পেজটা ওপেন হওয়ার পরে তোমাদের 3 নম্বর ইফেক্ট, তোমরা চলে আসবে 8 সেকেন্ড 13, ওখান থেকে একদম শেষ পর্যন্ত সমস্ত ছবিতে তোমাদের 3 নম্বর ইফেক্ট পেস্ট করে দিলে হয়ে যাবে। ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে, খালি জায়গা টাচ করে দেবে। তারপরে ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে, খালি জায়গা টাচ করে দেবে। তারপরের ছবিতে ক্লিক করবে ইফেক্টে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে, খালি জায়গা টাচ করে দেবে। তারপরের ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে। এবার তোমরা একদম শেষ পর্যন্ত সমস্ত ছবিতে তোমরা 3 নম্বর ইফেক্ট পেস্ট করে দাও। আমি করে দিচ্ছি। আমার 8 সেকেন্ড 13 থেকে একদম শেষ পর্যন্ত সমস্ত ছবিতে 3 নম্বর ইফেক্ট পেস্ট করা হয়ে গেছে, তোমরা করে দেবে। এবং আগে সমস্ত ছবিতে সমস্ত ইফেক্ট পেস্ট করা হয়ে গেছে এবং লেয়ারে ছবি অ্যাড করা হয়ে গেছে, তোমরা করে দেবে একই পদ্ধতিতে। এরপর তোমাদের নিজস্ব কোনো লোগো লাগালে লাগাবে, না লাগালে সেটিংয়ের পাশে যে শেয়ার অপশন আছে ওটায় ক্লিক করে তোমাদের ভিডিও কোয়ালিটি ঠিক রেখে এক্সপোর্ট করে দেবে, তাহলে তোমাদের ভিডিও এক্সপোর্ট হয়ে যাবে। আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কোনো রকম অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি রিপ্লাই দিয়ে দেবো। ততক্ষণ দেখা হচ্ছে নতুন ভিডিওতে।